ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকে শোনাবো গোলদিঘির ভূত, শিবরাম চক্রবর্তী। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবাই এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছে। নামমাত্র কাজ, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয়, ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু নয়, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো, এত রকম দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাটতে হতো, আজ বলবার নেই। ভূত না হলেও বলতে কি, সেই একটা বিভীষিকা ছিল। এইরকম কাগজপত্র ঘাটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দা। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে আমরা বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এ অঞ্চলের সকলেই আমরা বিশেষভাবে কাহিল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লিহার পক্ষে হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও প্লিয়ের মতন সহজে চমকাবার ছেলে নয়, কিন্তু তাহলে ছেলের মতন ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ব বিস্তৃত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মাধ্যমে তিনি যদি জানান, তাহলে আমরা অত্যন্ত ব্যথিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকের উপর ভূত একটু অভূতপূর্ব কাণ্ড বই কি, এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই এমন গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙলো। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আরেকজনা। এই ভূতত্ব নিয়েই ভাবছিলাম। ও ভূতত্ব? আজকের ভূমিকম্পের কথা নিয়ে ভাবছেন? জাপানের সমুদ্র কিনারায় 3টি শহর ধসে গেছে। কত ঘর বাড়ি গেছে, মরেছে যে কত হাজার, একটা নেই তার। বাস্তবিক এই ভূমিকম্প কেন যে হয়, তার রহস্য আবিষ্কার করা। আগে সেই ভূতত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। একই কথা, ভূতত্ত্ব আর ভূমিকম্প তথ্য একই সূত্রে গাথা। একটাই যদি আমরা কিনারা করতে পারি। তাহা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কি না, এর অস্তিত্ব নস্তিত্ব, এইসব নিয়ে। ওই যেমন মহৎ থেকে মহত্ব, আমসৎ থেকে আমসত্ব, তেমন ভূত থেকে ভূতত্ত্ব। ভূমিকম্পের সাথে এর কোনো সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরো উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে এক তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখেছি। আমাদের নিজস্ব সংবাদদাতা আসেনি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি। গোলদিঘির ভূতের ব্যাপারটা সবিশেষে জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজটা কাটবে খুব। আগে মাফ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি না। ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো না তো ভয় কিসের আবার? সেই জন্যই তো, ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে?
যাদের বাড়ির উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি, চিঠিতে তো লেখা নেই। আসল চিঠিতে অলবৎ ছিল, নইলে চিঠি ছাড়তো না। কিন্তু সে ঠিকানা তো এই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে, সব মাটি হবে। তাহলে হলে একটুখানি জায়গা তো গোলদিঘি অঞ্চলটা ঘোরবে, যাকে দেখবে একটু ভীত ভাবিত সন্ত্রস্ত পাকড়াবে অমনি, মুশড়ে পড়া কি মৃয়মান। কেউ যদি তোমার নজরে পড়ে ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার এই পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে, এমন কি শক্ত কাজ। তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরশময়ী প্রদীপ বেগার ঠেলতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূতত্ব আগ্রহ আমার কোনোদিনই নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার বহুত। আমি আমি কি পারবো? পারবে হে পারবে। তুমি তুখর ছেলে, তাই তো তোমায় এত গুরু ভাইয়ের চাপাচ্ছি। আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ হবে? হে হবে, অবশ্যই। চালাক তুমি এমন নও, কিন্তু না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা তুমি সহজেই বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই যে এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন, তার নিজের পকেট। হাতড়ে টাতড়ে খুচরো খাচরা যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, টাকা 2-1 হবে। কাজটা সারার পরে কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়ে প্রাণ ভরে। এতক্ষণে কাজটায় আমার গায়ে লাগলো, যে আগে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একবারেই বউয়ের বাজারে, কলেজ স্কোয়ারেই শটাং, অলিগলি ধরে ট্যান ট্যান করে পৌঁছে গেলাম গোলদিঘি। দিঘিটার 4 কোণে 2 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত ভাবিত বিচলিত বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন, গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই, কিন্তু দেখবো কি? ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি একেবারে ফাঁকা হয়ে গেল। জলটাও একটু বেড়ে এলো এবার। টিপ টিপ থেকে টপ টপ শুরু হলো। এতক্ষণ যারা ঘুরপাক করছিল, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত নিয়ে তো এরা সব। আমার গা ঝমঝম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই সেখানে আমি পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রতি কফিত সেই ভদ্রলোকের পাত্তা মিলে আমার। কফি হাউসে ফাঁকা। বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে, কফি হাউসে এসে হানা দেওয়ার গরজ বোধ করেনি। বসলাম গিয়ে কাফের এক কোণে। আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধ বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান বলে মনে হলো ইনি যেন ভূত দেখেছেন।
অন্তত সেরকমই মুখের ভাবখানা। তার কাছে গিয়ে বসলাম। তাই বয় আসতেই একখানা গরম কফি আর 1 প্লেট পটাটো চিপসের হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমানোর চেষ্টা করলাম। ভারী বিশ্রী সত্যি। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পাত্রটা একটু এগিয়ে দিলাম ওর দিকে। যদি পটাটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিম এসে গেল দেখতে দেখতে। আপনি তো এই গোলদিঘি এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেকদিন, প্রবীণ ব্যক্তি, দেখছেন শুনছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়ছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মজাই না। ভূত টুত কিছুই নেই এখানে, যার জন্মেও না। ভদ্রলোক আর এক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে মারা যায় না শেষটায়। আমি এক এক চুমুকে কফি খাই আর তিনি গ্লাসের পর গ্লাস গেলেন। প্রায় 17 গ্লাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই আর ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না না না, গোলদিঘিতে ভূত থাকে? এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠ হতে পারে কলকাতায়? ভূত টুত যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়ে গেছে, মরে মানুষ হয়ে গেছে সব। কবে? 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। ক্যাফের দরজা বন্ধ হওয়ার সময় এসেছে। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক। 15 টাকার বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তাতে 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। আর 17 গ্লাস আইসক্রিম সেটা খেলো কে? কফি হাউসের কর্মকর্ত্রী সুদন। সেটা আরেকজন, জানাই আমি। আমরা কি কানা? ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিল না। কেন ওই ভদ্রলোক? আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখি উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যে সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার মোটেই ভালো ঠেকলো না। আমি বললুম, দেখুন ম্যাডাম, এইসব রসিকতা আমার একদম ভালো লাগে না। পকেটের সম্বল আমার মোটেই 2.5 টাকা, সেই আন্দাজেই আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাধা রাখলেও এত টাকা দিয়ে আমাকে কেউ খালাস করতে আসবে না। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানা জমায় দেওয়াই তো দস্তুর। ইঙ্গিতের অপেক্ষাই ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহাড়ওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাজ হতে হয়। ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি। পাহাড়ওয়ালাটা আমায় বাধা দিল, বলল, চলো থানে में। थाने में? थाने में কেন যাব? क्या किया? कॉफी खाया, उसके दाम दे दिया, चुप गया, फिर थाने का है? কিন্তু কে শোনে? পাহাড়ওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মাল কোচা মেরে আমাকে সাহায্য করতেই এতক্ষণে। কিন্তু আমাকে নয়, পাহাড়ওয়ালাকেই। পাহাড়ওয়ালাটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। तुम लोग क्या करते हो बोलो तो? हमको पा छोड़ दो ना। থানা মে আমি কি নিজে হেঁটে যেতে জানি না? আপত্তির সুরে আমি বলি, রাষ্ট্র বাংলায় জবা খিচুড়ি বানিয়ে একাকার করি। তোমারা पैर पकड़ो कौन है?
हम तो गए भी भैया, दूसरा तो यहाँ कोई नहीं। পাহাড়ের আওয়াজ কানে আসে, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।